watching Nexus Network, your trusted news partner. গত 9 জুন মানিপাল হসপিটাল মুকুন্দপুর মেরুদণ্ডের চিকিৎসার আধুনিক প্রযুক্তির অগ্রগতি ও উন্নত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রিসিশন অ্যাট দ্য কোর নামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অনিন্দ বাসু, ক্লিনিক্যাল লিড ও সিনিয়র কনসালট্যান্ট স্পাইন সার্জন। এছাড়া স্পেশালিস্ট সার্জন ডক্টর প্রত্যুষ শাহী এবং ডক্টর সৌরভ। এছাড়া সুস্থ হয়ে ওঠা 10 জন। অনুষ্ঠানে এই সমস্ত রোগীরা নিজেদের অভিজ্ঞতার কথা দর্শকদের সঙ্গে মেরুদণ্ডের চিকিৎসার আধুনিক অগ্রগতি সম্পর্কে বলতে গিয়ে ডক্টর অনিন্দ বাসু বলেন, গত 1 দশকে মেরুদণ্ড অস্ত্রোপচারে ব্যাপক পরিবর্তন এসেছে। ও আর্ম নেভিগেশন এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মতো প্রযুক্তির সাহায্যে এখন আরও জটিল অস্ত্রোপচার অত্যন্ত নিখুঁতভাবে করা সম্ভব হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটি রোগীকে তার সমস্যার উপযুক্ত চিকিৎসা প্রদান করা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞ চিকিৎসক, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, নিউরোসার্জন, ব্যথা বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপিস্টদের সমন্বয়ে মণিপাল হসপিটাল মুকুন্দপুর প্রতিটি রোগীর জন্য আলাদা এবং সম্পূর্ণ মেরুদণ্ড পরিচর্যার ওষুধ, থেরাপি এবং সার্জারি সুবিধা প্রদান করে আসছে। আধুনিক কম কাটাছেঁড়া চিকিৎসা পদ্ধতি মানুষের জীবনে নতুন আশার আলো সঞ্চার করছে। ফরগেট অ্যাবাউট আমাদের দেশের অন্যান্য জায়গায় কি হচ্ছে, আমি তাদের সঙ্গে আমাদের কাজের তুলনা করছি না। I am benchmarking our work with the best in the world. আজকে পৃথিবীর বেস্ট সেন্টারে অপারেশন হওয়ার পর পেশেন্টদের যেরকম আউটকাম হওয়া উচিত, আমাদের এই হাসপাতালে অপারেশন হওয়ার পরও পেশেন্টদের সেম আউটকাম হওয়া উচিত। Saurabh Ghosh, they are there, and I'm sure they are also working relentlessly, with me to give what we want to give to our patients, the kind of support, the kind of care that we want to give to our patients. So, and apart from teamwork, it needs good infrastructure as well. So our hospital is equipped with something called a O-arm. I think we have given it in your paid press release as well. So O-arm is a machine which is basically an intraoperative CT scan. I'll show you in some of the videos. And the patients who have undergone a surgery with O-arm and endoscopy and things like that will be amazed to see what we actually do inside the theater. So it will be kind of a new kind of an experience for them as well. So this O-arm machine helps us to do a surgery with so much of precision. We can confidently say that with this surgery you'll be cured. So no 50-50 dilemma nowadays. সার্জারি বিষয়টা কি, আজকে স্পাইন সার্জারি অথবা ব্যাক পেন নিয়ে আমরা প্রায় যেতে হতো সাউথে, আমরা এখানে কি করছি, কিভাবে আপনি আপনার ডাক্তারবাবুকে অ্যাক্সেস করবেন, কি নতুন নতুন মেশিন দিয়ে আমরা এখানে কাজকর্মগুলো করছি, এই কথাগুলো ডাক্তারবাবুর মুখ থেকে শুনতে হবে। আমি একটু ওখানে অ্যাজ এ হসপিটাল ডিরেক্টর আমি কিছু বলে দিতে চাই ডক্টর বাসু অ্যান্ড টিম সম্বন্ধে বা স্পাইন সার্জারি সম্বন্ধে। আমরা জানুয়ারি মাসে 2026-এ আমরা ডক্টর অনিন্দ বাসু অ্যান্ড টিমকে আমরা অনবোর্ড করেছিলাম। তো আমি বলতে পারি যে তারপরে কিছু হ্যাপি ফেসেস দেখার পরে পেশেন্টের মানে আমার মনে হয়েছে টু মি ডক্টর অনিন্দ বাসু অ্যান্ড টিম আর দ্য গড ইন দিস গাইজ অ্যাকচুয়ালি, বলতে পারেন ভগবান আমাদের কাছে। মানে একটা মানুষ সুস্থ হয়ে যে নড়তে চড়তে পারছে না, যে একদিকে সাইডে টার্ন করতে পারে না, সে মানুষ কিভাবে হেঁটে চলে। আর উনি এভরি সার্জারির পরে আমাকে একটা করে ভিডিও পাঠান। আই এম রিয়েলি সারপ্রাইজ কীভাবে পেশেন্টরা হেঁটে হাসি মুখে, ইভেন হুইল চেয়ার তারা রিফিউজ করছে বাড়ি যাওয়ার সময়, আমি হেঁটে বাড়ি যাব, এইভাবে পেশেন্টরা বাড়ি ফিরছে। তো ন্যাচুরালি কর্মকার, আমি এখন 67+8, আমি থাকি নরেন্দ্রপুর, কলকাতা 700103। আমার গত 5-6 মাস ধরে আমার পায়ের পেছনে খুব ব্যথা হচ্ছিল। তো পায়ের ব্যথার জন্য অনিন্দ বসুর নাম যখন জানতে পারলাম, অনেক ওপিডিতে আসতে বলেন। ওপিডিতে গিয়ে আমাকে আমার এক্সরে MRI করলেন, দেখে বললেন আপনার L4 L3 লেভেলে ডিসলোকেশন হয়ে গেছে। তখন উনি বললেন একটা অপারেশন করলে পুরো ঠিক হয়ে যাবে। মে মাসে ডেট ফিক্স করে 4 মে হসপিটালে ভর্তি হই।
5 তারিখে আমার অপারেশন হয়, আর 2 দিন রেস্ট নেওয়ার পরে 7 তারিখে ছেড়ে দেয়। এখন আমি কোয়াইট ওকে। আমার কিন্তু আগে আরেকটা স্পাইন সার্জারি হয়েছিল, তো এটা ওনার দ্বিতীয় রিভিশন স্পাইন সার্জারি উইচ ইজ আ কমপ্লেক্স সিচুয়েশন। প্রথমবার নয়, এটা আমি ওনার উপর দ্বিতীয়বার অপারেশন করলাম, মানে আগে ওনার অন্য জায়গায় অপারেশন হয়েছিল, উনি ভালো ছিলেন তারপর, কিন্তু দিস ইজ হি নিডেড আ সেকেন্ড প্রসিডিওর উইচ ইজ এ রিভিশন প্রসিডিওর, এবং রিভিশন প্রসিডিওরের পরেও কিন্তু পেশেন্টটা সুস্থ হয়ে যায়। সব থেকে আমার ভালো লেগেছে এত পেনলেস অপারেশন, আর ডাক্তারবাবু যে কনফিডেন্স দিয়েছিল ফার্স্ট অপারেশনের পরেও সেকেন্ড অপারেশন যে পসিবল, ওটা একটু ডাউট ছিল আমার। প্রথমবার আমার L4 L5 হয়েছিল চেন্নাই অ্যাপোলো হসপিটালে, সেকেন্ড টাইম ডাক্তার অমিতাভ বসুর আন্ডারে করলাম L4 L3। এখন তো আমি কোয়াইট ফিট। নমস্কার, আমার নাম প্রদীপ চ্যাটার্জি, আমি হুগলি ডিস্ট্রিক্টের হরিপালে থাকি। আমার গত 1 বছর ধরে এই কোমর থেকে পায়ে নিচে পর্যন্ত অসহ্য যন্ত্রণায় আমি কষ্ট পেয়েছি। প্রথমে আমি অর্থোপেডিক সার্জনকে দেখাই, এবং সার্জন আমাকে প্রথমে এক্সরে দেন, এক্সরেতে কোনো কিছু ধরা পড়ে না। তারপরে উনি আমাকে এমআরআই দেন, এমআরআইতে আমি জানতে পারি যে কোমরের লাম্বার স্পাইনের L2 L3 এবং L3 L4 এর কাছে আমার দুটো ডিস্ক বাল্জ হয়ে কোমরে মানে এখানে কোনো যে নার্ভ আছে সেই নার্ভে ভয়ানক চাপ দিচ্ছে। তো আমি প্রথমে ডাক্তার অনিন্দ্য বাসুর সঙ্গে যোগাযোগ করি, তার মানে এক পেশেন্টের ইউটিউবে ভিডিও দেখে আমি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে যাই, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। ডাক্তারবাবু আমার সমস্ত রিপোর্ট দেখেন এবং আমার কী কী প্রবলেম হচ্ছে সেসব শোনেন খুব মন দিয়ে। তারপরে ডাক্তারবাবু আমাকে বলেন যে মানে সার্জারি করতে হবে। তো সার্জারি নাম শুনে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, ডাক্তারবাবু আমাকে আশ্বস্ত করে বলতো। ডাক্তারবাবু যে কনফিডেন্সটা আমাকে দিয়েছিলেন তার জন্য আমি গত মাসের 7 তারিখে মানে তার আন্ডারে আমি সার্জারি করাই। মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহ মতো আমার একটু হালকা কোমর থেকে যন্ত্রণা ছিল, কিন্তু আমি এখন সম্পূর্ণ রিকভার করে গেছি। করতে পারিনি, তার কারণ ওনার প্রথম সার্জারিটা ওপেন সার্জারি হয়েছিল। তো রিভিশন ক্ষেত্রে আমরা সেটা কিন্তু মিনিমাল ইনভেসিভ করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না, বাট ওনার ক্ষেত্রে আমরা ও আর্ম বলে যে আমাদের স্পেশাল মেশিনটা সেটা ব্যবহার করেছিলাম অশোকবাবুর ক্ষেত্রে। তো দ্যাট অ্যাডেড লট অফ প্রেসিশন টু আওয়ার সার্জারি অ্যান্ড দ্য রেজাল্টস উই ক্যান সি ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ। কিন্তু প্রতীকের ক্ষেত্রে আমরা যেটা করি, এবং যেটা আমি রেগুলারলি আমার বাকি সব পেশেন্টদেরও করি, দ্যাট ইজ মিনিমালি ইনভেসিভ বা কি হোল বা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। তো ওনার ক্ষেত্রে আমরা সেটা করি। তো এই সার্জারি রিকভারি রেট ইজ সো এক্সেলেন্ট, মানে পেশেন্টদের মানে তথাকথিত ওপেন স্পাইন সার্জারি কম্প্যারিজনে এই মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি ইজ গট এক্সেলেন্ট রেজাল্টস। মানে আমি অলরেডি আমার মুকুন্দপুরে জয়েন করার পরে আই হ্যাভ ডান অলমোস্ট 120 মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারিজ, এবং ওভারঅল প্রায় 200টার উপর স্পাইন সার্জারি আমার এখানে করা হয়ে গেছে। So and overall I have done close to 2000 minimal invasive spine surgeries so far in my life in Kolkata itself. মানে 2000-এর উপর মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারি আমি কলকাতাতেই করেছি, আমার আগের হাসপাতাল এবং এই হাসপাতাল মিলিয়ে। তো আজকে আমি আমার পূর্বাচলে থাকি বুঝিত, তো আমি যন্ত্রণায় ছটফট করতাম, পা মাঝে মাঝে আমার ব্লক হয়ে যেত। এইভাবে রাত করে আমি শুতে পারতাম না, দিনের বেলা শুধু খোঁজ পেয়েছি আমার অফিস কলেজ থেকে। ডাক্তার মুকুন্দপুর মণিপাল হসপিটালে আমাকে অ্যাড্রেসটা দেন ডাক্তার অরিন্দম বাসু, উনি আমার ট্রিটমেন্ট শুরু করেন। তখন আমাকে বললো না, আপনাকে এইটা অপারেশন করতে হবে। 2026 4 তারিখে আমি অ্যাডমিটেড হই, 5 তারিখে আমার অপারেশন হয়। 6 তারিখে ছেড়ে দেওয়ার পর ডাক্তার আমাকে প্রথমে 5 তারিখে অপারেশন করার দিন বিকেলবেলা আমাকে হসপিটালে হাঁটিয়েছিল। 6 পর আমাকে বললো আজকে আমাকে আমি ডিসচার্জ করে দেবো। আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি অপারেশনের পর। হসপিটাল চেন্নাইতে ওদের দে ওয়ান্টেড টু স্টার্ট এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি প্রসিডিওর্স ওদের, তো আই ওয়েন্ট দেয়ার, আই ডিড এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি দ্যাট ওয়াজ টেলিকাস্টেড টু সার্জনস অ্যাক্রস দ্য রিজিয়ন। এবং শুধু তাই নয়, আমি এইমস রায়পুর থেকে এইমস রায়বরেলি যশোদা হসপিটাল যেটা আপনার হায়দ্রাবাদ, তারপর আপনার রায়পুর এইমস, সব এই জায়গাগুলোতে আমি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ওদের সেট আপ করতে হেল্প করেছি। সো দিস ওয়াজ ইন কাবেরি হসপিটাল চেন্নাই। তো আমি যাই ওদের ওই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি ওয়ার্কশপে, অ্যান্ড এই পেশেন্টকে আমরা এই পেশেন্ট যথেষ্ট ওবিস, এবং ওবিস পেশেন্টদের আমরা নর্মাল স্পাইন সার্জারি করতে আমাদের অনেকটা কাটতে হয়, কিন্তু এই স্পাইন সার্জারি আমরা করতে পারি দুটো ছোট্ট ছিদ্র, এইরকম দুটো ছোট্ট ছিদ্রের মাধ্যমে, এরকম দুটো ছোট্ট ছিদ্রের মাধ্যমে। মন্টুবাবুরও সেম অপারেশন হয়েছে, এবং পেশেন্টরা অপারেশনের পরে দে ক্যান ইউজ বেসিক্যালি দুটো ছোট্ট ব্যান্ডেড ব্যবহার করতে পারেন।
তো দিস ইজ মানে স্পাইন সার্জারি সম্বন্ধে আমাদের যে আইডিয়া আছে যে বড় কেটে অপারেশন করতে অনেক ব্যথা হয়, প্রচুর সময় লাগে রিকভার করতে। সো দিস ইজ কমপ্লিট কন্ট্রারি টু হোয়াট উই বিলিভ। এবং এটা 1 তারিখের ভিডিও, এটা 1 তারিখের ভিডিও। উনি হেঁটে খাট মানে হুইল চেয়ার থেকে খাট অব্দি যেতে ওনার এত কষ্ট হচ্ছিল। অ্যাপোলোতে আমি যখন দেখাই, ভদ্রলোক আমাকে প্রথমে এমআরআই করতে বলে। আমি খুব কষ্ট করে আমি এমআরআইটা করি। করার পর সাক্ষাৎ ভগবান আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে পাঠিয়েছিল। তারপরে আমি 2 দিন এসেছিলাম। তারপরে ডাক্তারবাবু আমাকে অপারেশনের ডেট দেয় এবং আমার অপারেশন হওয়ার পরে আমি তারপর দিনই আমাকে ছেড়ে দিয়েছিল। ডাক্তারবাবু সকালবেলা গিয়েছিলেন, এরকম ডাক্তারবাবু দেখা যায় না, যে গিয়ে আমাকে তুলে হাঁটিয়ে আমাকে সুস্থ আছে এবং সেই দিনে আমাকে ছুটি দিয়ে দেন, আমি সুস্থ আছি। শুধু এই আর কোমরে যে কাটাটা আছে সেটাকে উনি 2টো ব্যান্ডেড লাগিয়ে রাখতে পারেন এখন। এটা হলো মডার্ন স্পাইন সার্জারি। দিস ইজ মডার্ন স্পাইন সার্জারি। স্পাইন সার্জারি হয় এলে স্পাইনে। এবার ঘটনা হচ্ছে আমি অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম। আমার ডান দিকের পা থেকে কোমর থেকে পা পর্যন্ত প্রচণ্ড পেন হতো, মানে আমি দাঁড়িয়ে কিচ্ছু করতে পারতাম না। আমি অনেক অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, কিন্তু আমার কোনো রিকভার হচ্ছিল না। তখন আমার যে হাউস ফিজিশিয়ান তিনি আমাকে বললেন যে, তিনি আমাকে দেখে বললেন তুমি একটা স্পাইনে এমআরআই করো। যাই হোক, এমআরআই করলাম। এমআরআই করার পর উনি বললেন যে তোমার L4 L5টা বসে গেছে, তুমি কোনো স্পাইনের সার্জনকে দেখাও। কিন্তু আমার তো সেরকমভাবে কোনো পরিচিতি ছিল না। তখন আমার মেয়ে গুগল সার্চ করে ডাক্তারবাবুকে পান, তা আমি অপারেশন করতে হবে। তো ডাক্তারবাবুকে অপারেশন করেছেন, আমি এখন সম্পূর্ণ সুস্থ। Has attended this program, and thank you to all the patients who got desired relief from our doctor. So he is one of a very important and asset to this institution, and this is what we are able to start this kind of surgical program here, and which is a niche. So it has bring in a kind of a recognition to this institution, and this is what we are very thankful to him, to Dr. Anindo and entire team of his, and we are able to consistently keep doing good work, bring faith and trust in people. That is what is the most important thing which we are striving for, and most important thing where we have requested fraternity to be with us is to disseminate this information to the masses, that a very satisfying, very credible place is available where they can get relief. They need not have to travel all the way to south. We do this kind of surgery in our units in Bangalore, but now all those facilities are available here in Calcutta, so they need not have to travel because নভেম্বর মাস থেকে শুরু হয়েছে ব্যথা। পায়ের 2টো পায়েরই পেছন দিক থেকে একদম কাপ মাসেল অবধি এমন খিচে ধরতো, মানে কারেন্ট খাওয়ার মতন ব্যথা হচ্ছিল। হ্যাঁ, এপ্রিলে দেখালাম, তারপরে আমাদের সব টেস্ট দিলেন, তারপরে আমার সব করার পরে 6 তারিখে ভর্তি হয়েছি, 7 তারিখে অপারেশন হয়েছে, 9 তারিখেই ছেড়ে দিয়েছে, মানে পরদিন থেকে আমি হাঁটতে পারছি। আমি সীমা ঘোষ, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আমি 2024 সালে অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, আর আমার কাজ তো খুব ছোটাছুটি, হ্যাঁ দৌড়াদৌড়ি। এবার তার মাটিতে বসা যায় না, এবার লজ্জাও লাগে। দেখিয়েছি, ব্যাঙ্গালোরে গেছি। ব্যাঙ্গালোরে গিয়ে মানে ডাক্তারবাবু আমাকে বলেছে এই বয়সে অপারেশন করো না, বাই চান্স যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে তো তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে। পরে ডাক্তারবাবুর খবর পেলাম, তারপরে স্যারের কাছেও এসেছি, নিউরো সায়েন্সে দেখিয়েছি, তাও অপারেশন করার সাহস হয়নি আমার। হ্যাঁ, তারপরে এই যে মার্চের 30 তারিখে অপারেশন করেছি। অপারেশন করে একদিন পরেই আমি হেঁটে বাড়ি গেছি এবং আমি এখন সব কাজ করছি, ভীষণ ভালো আছি। So we are as a team, Dr. Pratyush and Dr. Saurabh. We'll hear from him. I'll introduce Dr. Saurabh a bit later. Dr. Pratyush. Thank you, sir. Well, I don't think I need to say anything now because our patients have told the stories themselves. So fit patients and I feel pain-free patients. And what I take away from all this is just one thing, that spine surgery is safe, effective, and leads to quick return to activities.
we always try to do minimally invasive and endoscopic spine surgery. But regardless, even if we are doing open spine surgery, because you know, in some patients we cannot do minimally invasive and endoscopic spine surgery. Even in patients like Ashokji. So even in patients where we are doing open spine surgery, that is also leading to excellent results. So it doesn't matter the modality in which we are doing spine surgery, it will lead to good results. And one takeaway that I think everyone should take, कि अगर सर्जरी चाहिए तो सर्जरी से बस डर के सर्जरी नहीं कराना और दर्द के साथ फिर जिंदगी भर जीना, दैट इज नॉट द राइट वे टू गो. सो आप सर्जरी कराएं क्योंकि हमारे पास टेस्टमेंट्स है कि सर्जरी सेफ है, रिजल्ट बहुत अच्छा है, ठीक है. वेस्ट योर मनी and don't waste your family's energy as well. Just get operated here and you'll have very good results comparable to anywhere in this world. Came from Pune as well as from Australia. He's been to Switzerland recently and stayed there for 2 months in a place which does the highest number of spine surgeries in Switzerland. Zurich chilo. So Saurabh, you know, how do you compare and how do you see us doing better in the next years? নমস্কার, আমি স্পাইন সার্জারি তে আছি আপাতত মোটামুটি মোর দ্যান 4 ইয়ার্স. তো ডক্টর বাসুর সাথে আমি কাজ করছি. ফার্স্ট ইনার সাথে দেখা হয় when I am doing my spine in Pune, and তখনই স্যার বলেছিল যে we can do something greater and this should flow all over India. Our work should go flow. তো স্পাইন সার্জারিতে যেটা সবচেয়ে বেশি আমরা লোক আমাদের জিজ্ঞেস করে থাকে যে স্পাইন সার্জারি করতে ভয়, এটা সবারই ভয়, স্পাইন সার্জারি করতে ভয়. তো আমি ইউজুয়ালি আমার পেশেন্টদের একটা কথা বলি, রাত্রিবেলা আপনি যখন ঘুমিয়ে থাকেন আপনার বাথরুম পেয়েছে, ঘরটা অন্ধকার, বাথরুমে যাবেন না শুয়ে থাকবেন? তো যদি বাথরুম অতিরিক্ত পায় আপনাকে কিন্তু বাথরুমে যেতেই হবে. দ্যাট ইজ ওয়্যার উই কাম ইন. আপনার এখন এভিডেন্স বেস সায়েন্সে মণিপাল মুকুন্দপুরে আমাদের যেরকম ও আর্ম এবং বিভিন্ন ন্যাভিগেশন আমরা ইউজ করতে পারি, উই ক্যান গিভ ইউ রেজাল্টস. দ্য কোয়েশ্চেন ইজ আপনি সেটা আমাদের কাছে বিশ্বাস করে we can do the work that you need. তো স্যারের সাথে কাজ করে আমি আজকাল যেটা দেখি যে we provide results. The one thing sir tells me is আমরা results provide করব, বাকি সব পরে. তো আমি বাইরের দেশে যখন যাই, I spent a lot of time in Australia. আমি ছিলাম সুইজারল্যান্ডে 2 years, which is the highest trauma center in all of Europe. আর পর্তুগালেও ছিলাম আমি 1.5 months. তো ওখানে যেটা দেখছি ডে ইন ডে আউট, আমরা এভরিথিং, অল দ্য ইনস্ট্রুমেন্টস দ্যাট ইজ অ্যাভেলেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাভেলেবল রাইট নাও ইন মণিপাল মুকুন্দপুর. তো দ্যাট গিভস আস প্রিসিশন. মানে প্রিসিশন মানে কি, আগে যে ইনস্ট্রুমেন্টস বা এসব জিনিসপত্র ছিল না, উই ক্যান গিভ ইউ রেজাল্টস 95%, বাট নাও উই ক্যান স্ট্রেচ ইট টু 99%. সো দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক আমরা যেটা চেষ্টা করছি, টু গিভ রেজাল্টস অ্যান্ড আ পেন ফ্রি লাইফ. ব্যথা নিয়ে ডেইলি চলার থেকে কোয়ালিটি লাইফ লিড করা বেটার. Thank you. Surgery with 2 8mm holes in the spine. এবং স্পাইনের নার্ভগুলোকে আমরা কমপ্লিটলি চাপমুক্ত করে দিতে পারি. আপনারা দেখেছেন এই মন্টু বাবুর যে অপারেশন হয়েছে, বা we can do this endoscopic spine surgery with 2 tiny holes. এবং এই এক্সপেরিয়েন্সটা এত পেশেন্টদের কাছে স্যাটিসফাইং বিকজ অফ দ্য লেস ট্রমা টু দ্য বডি. মানে একটা সার্জারি শরীরের উপর একটা কিন্তু ট্রমা, তো এই ট্রমাটাকে আমরা মিনিমালি ইনভেসিভ বা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মাধ্যমে এত কমিয়ে দিতে পারি যে এই পেশেন্টের আমি যার L4 L5 এর নার্ভের উপর চাপ সরে গেছে, অপারেশনের 2 ঘন্টা পরে বলছেন আমার পায়ের ব্যথা তো চলেই গেছে, আমার কোমরেও কোনো ব্যথা নেই. তো দিস ইজ 3D ন্যাভিগেশন সিস্টেম. এই শহরে খুব কম জায়গাতেই আছে এবং বড় জায়গাগুলোর মধ্যে আমাদেরই একমাত্র যে এখানে যাদের ওয়ার্ম আছে, উই হ্যাভ বিন ইউজিং ইট ফর কোয়াইট সাম টাইম নাও. এটা আমরা একটা স্কোলিওসিস সার্জারি করছি. এখানে আপনি দেখতে পাবেন এটা একটা ফাস্ট ফরওয়ার্ডেড ভিডিও, যেখানে ডক্টর প্রত্যুষ আর সৌরভ ওনারা আছেন, আমিও জয়েন করবো ওনাদের. তো আমরা প্রথমে পেশেন্টে এই ট্র্যাকারটা লাগালাম. সো দিস ইজ লাইক বেসিক্যালি সো হাই টেকনোলজি, আমরা প্রথমে পেশেন্টকে ট্র্যাকার লাগালাম. এটা ইজ লাইক জিপিএস, যেরকম আমরা গাড়ি দিয়ে আমরা এই মেশিনটা নিয়ে এলাম. এটা অপারেশনের মধ্যে এই মেশিনটা একটা বেসিক্যালি মোবাইল সিটি স্ক্যানার. উই আর ইউজিং আ সিটি স্ক্যান. মানে এখানে আমরা অপারেশনের ভেতরে সিটি স্ক্যান করে পেশেন্টের অ্যানাটমি বা তার হাড়ের কতটা দৈর্ঘ্য, কতটা থিকনেস বোনের, আমরা কোথায় আমাদের স্ক্রু লাগাবো, এই পুরো প্রিসিশনটা আমরা কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে দেখি. তো এই প্রথমে সিটি স্ক্যানটা হলো, তারপরে উই ক্যান সি দ্যাট দ্য সিটি স্ক্যান মুভস আউট, দ্য মেশিন মুভস আউট.
মেশিনটা এরকম সরে গেল জায়গা থেকে, দেন উই স্টার্ট অপারেটিং। অ্যান্ড অপারেশনটা কিরকম, উই আর ডুইং লাইক আ বেসিক্যালি ন্যাভিগেশন। মানে আমরা দেখছি যে সেখানে আমি যেটা দেখুন, আমি যেটা করছি আগে এই ইনস্ট্রুমেন্টগুলোকে ভেরিফাই করছি। সো ইট ইজ মোর ফর টেকনোলজি, এবং এই ইনস্ট্রুমেন্টটাকে দেখে দেখে, এই ন্যাভিগেশন টেকনোলজি দেখে দেখে, ইটস লাইক আ জিপিএস আমাদের যেরকম জায়গায় নিয়ে যায়, গন্তব্যে নিয়ে যায়, এই ন্যাভিগেশন টেকনোলজি, ওয়ার্ম টেকনোলজিও আমাদের সঠিক জায়গায় স্ক্রুগুলো লাগাতে হেল্প করছে। একদম অপারেটিভ নিউরো মনিটরিং। সো ইন্ট্রাঅপারেটিভ নিউরো মনিটরিং একটা টেকনোলজি যেটা আমাদের বলে দেয় যে আমরা অপারেশনের সময় নার্ভের আশেপাশে কোথাও নার্ভকে ড্যামেজ করার মতো অবস্থাতে আছি কিনা। সো এই ইন্ট্রাঅপারেটিভ এই নিউরো মনিটরিং আমাদের পেশেন্টের কনস্ট্যান্টলি ফিডব্যাক দেয় যে whether we are working in a danger zone or not। এই নিউরো মনিটরিং ব্যবহার দিতে পারছি যে এটা আজকে এই অপারেশনটা আজকে সকালে করলাম। তো প্রত্যুষ was kind enough to take the video। আজকে সকালে কি হোল স্পাইন সার্জারি করলাম। সো we are doing this spine surgery with a hole, কি হোল, ছোট্ট এইটুকুনি হোলের মধ্যে দিয়ে আমরা সার্জারিটা করছি। এই ভদ্রলোকে আজকে বিকেলে আমরা হাঁটাবো এবং কালকে ছেড়ে দিতে পারবো। সেই অপারেশনটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে ব্যবহার করে করছি, দেখতে পাচ্ছেন আপনি, দিস ইজ দ্য অপারেটিং মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটা কি হচ্ছে, আমাদের নার্ভগুলোকে বড় করে দেখাচ্ছে। নার্ভ যেগুলো খুব ছোট্ট ছোট্ট, খালি চোখে দেখলে হয়তো আমরা খুব ছোট্ট দেখবো, এই নার্ভগুলোকে আমরা বড় করে দেখতে পাচ্ছি। আর অপারেটিং মাইক্রোস্কোপ, এগুলো খুব হাই এন্ড অপারেটিং মাইক্রোস্কোপ, 2-2.5 কোটি টাকার উপর দাম এই মাইক্রোস্কোপের। তো এই মাইক্রোস্কোপ ইউজ করে we can see the nerves in a bigger way, we can do the surgery more safely। So এই কি হোল স্পাইন সার্জারি, এটা অনেকের এখানে হয়েছে যাদের কি হোল। সো we are using, আমরা এরকম ভাবে টেকনোলজি ইউজ করি to do the keyhole spine surgery। সো keyhole spinal fusion, এইরকম আমরা পেশেন্টের শরীরে রডস এন্ড স্ক্রুজ লাগাই, এরকম অনেকেরই হয়েছে এখানে। বয়স্ক পেশেন্টরা অপারেশনের পরের দিন থেকে হাঁটছেন, বাড়ি চলে যেতে পারছেন, এন্ড দে গো ব্যাক টু দেয়ার নর্মাল লাইফ। বেঁকে যাওয়া এবং শির দ্বারা বেঁকে যাদের যায়, এটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন তাদের, এবং এই সার্জারিগুলো ডেফিনেটলি একটু স্বাভাবিকভাবে নর্মাল সার্জারির থেকে এর রিস্ক একটু বেশি, কিন্তু এটাকেও কমিয়ে দেওয়ার জন্য বা এই সার্জারিগুলোকে রিস্ক ফ্রি বা সেফ করার জন্য এই ন্যাভিগেশন বা ওয়ার্ম টেকনোলজি এবং নিউরো মনিটরিং যেটা আমাদের এখানে আছে, দ্যাট হেল্পস আস টু গিভ ভেরি ভেরি গুড রেজাল্টস টু দ্য পেশেন্টস। আমরা কিছু It was a huge operation, so I was scared and nervous, obviously. পেশেন্টরা যখন খুব সিভিয়ারলি বেঁকে গেছে বা খুব স্টিফ হয়ে গেছে, খুব খারাপ অবস্থা, সেই সময় আমাদের কাছে আসে। কিন্তু আমি মানে আই ওয়াজ ট্রেন টু ডু স্কোলিওসিস সার্জারি ইন ইংল্যান্ডে আমরা দেখতাম যে যখন তাদের কার্ভগুলো নর্মাল অবস্থাতে আছে, 40-50 ডিগ্রি লেভেলে আছে, তখনই কিন্তু তারা চলে আসতো আমাদের কাছে, কারণ তাদের সোসাইটি বা তাদের চারিদিকে অ্যাওয়ারনেস বেশি, তারা ডাক্তারদের কাছে, স্কোলিওসিস সার্জনদের কাছে পাঠিয়ে দিত। আমাদের এখানে যেহেতু মানে সমাজে একটা ভয় থাকে, স্পেশালি স্পাইন সার্জারি, স্কোলিওসিস সার্জারি মানে প্রতি, তাই জন্য পেশেন্টরা কিন্তু আমাদের কাছে 80-90 ডিগ্রি সিভিয়ার কার্ভ, খুব মানে কমপ্লিকেটেড সিচুয়েশন করে নিয়ে আমাদের কাছে আসে। তো সেটা ঠিক নয়, স্কোলিওসিস শুড বি পিকড আপ আর্লি। করার পর এখন আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি হেঁটে চলে বেড়াচ্ছি, নর্মাল লাইফ লিড করছি। এজটা বড় কথা নয়, পেশেন্টের ফিজিক্যাল ফিটনেস এবং কোমরবিলিটি সেটাই। মডার্ন স্পাইন সার্জারিতে খরচ ধরে রাখুন আপনি, যেগুলো বেসিক সার্জারি সেগুলো 1.5 লাখ টাকার কাছাকাছি আসে, তার থেকে শুরু হয় এবং তার থেকে ডিপেন্ড করে সার্জারি কমপ্লেক্সিটির ওপর, কী ধরনের অপারেশন হচ্ছে, কতদিন থাকতে হচ্ছে, কী বৃত্তান্ত। সমস্যা হলে সবার আগে কি সমস্যা দেখা দিতে পারে, সিমটমগুলো কি? স্পাইনাল মেন হলো কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে হাতের দিকে নামা, হাত পা অবশ হয়ে যাওয়া, কোমর থেকে পায়ের পেছন দিয়ে নিজের দিকে নামা বা পা টেনে ধরা, একটু হাঁটার পরে যেটা আমাদের পেশেন্টরা বললেন, পা ভারী অবশ হয়ে যাওয়া, বসে পড়ার প্রবণতা, পায়ে টান ধরা, হাঁটতে না পারা বা পায়ের জোর কম পাওয়া বা হাতের জোর কম পাওয়া, ব্যালেন্সের অসুবিধা হওয়া, এইগুলো প্রত্যেকটাই স্পাইনাল কর্ডের সমস্যা বা স্পাইনের সমস্যা হতে পারে। যদি এটা 20 দিনের প্রবলেম হয় তাহলে কি এটা সারতে সময় লাগে? হ্যাঁ, যদি ধরে রাখুন অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে পেশেন্টরা সাফার করছেন, ফার্স্ট আমাদের দেখতে হবে যে কেন হচ্ছে এটা, ডায়াগনোসিস করাটা ইম্পর্টেন্ট। এবং স্পাইনের সমস্যা হলেই যে অপারেশন লাগবে তার কোনো মানে নেই। মানে মোর দ্যান 90% অফ স্পাইন প্রবলেমস, 90% স্পাইনের প্রবলেমই কিন্তু অপারেশন ছাড়া, ওষুধ, ব্যায়াম, থেরাপি, সাপোর্ট এইসবের এবং অনেক ক্ষেত্রে স্পাইনে ইনজেকশন, এইসবের মাধ্যমেই আমরা সুস্থ করে দিতে পারি।
হ্যাঁ, 100 জনের মধ্যে 90-95 জনের সুস্থতাই কিন্তু অপারেশন ছাড়াই করা সম্ভব। অপারেশন লাগে যাদের, মানে তাদের লাগে যাদের আমরা ওষুধ দিয়ে, সময় দিয়ে, ব্যায়াম দিয়ে সব কিছু করে কোনোভাবেই তাদের আমরা সুস্থ করতে পারছি না, বা এমন ক্ষেত্রে দেখছি যেখানে নার্ভ এতটাই চেপে আছে যে নার্ভ ড্যামেজ হওয়ার চান্স আছে, বা ড্যামেজ হচ্ছে, বা হাত পায়ের জোর কমছে, হাঁটতে অসুবিধে বাড়ছে, ইউরিন স্টুল ধরে রাখতে অসুবিধা হচ্ছে। এইসব সমস্যা যখন আসে তখন কিন্তু আমাদের অপারেশন তাড়াতাড়ি করতে হবে। মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত খরচ হতে পারে? ডিপেন্ড করছে। মিনিমাম ধরে রাখুন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা থেকে শুরু করে আপনি যদি খুব কমপ্লেক্স সার্জারি থাকে 7-8 লাখ টাকা অবধি যেতে পারে। স্যার, স্পাইনে যে বেন্ড হয়ে যায় যে ব্যাপারটা স্কলিওসিস আর কি, এটা কেন হচ্ছে আর কি? বই যে ভারী ভারী ব্যাগ, সেটার জন্য হতে না, ভারী ব্যাগের জন্য স্কলিওসিস হয় না। জুন স্কলিওসিস অ্যাওয়ারনেস মান্থ। স্কলিওসিস নিয়ে কয়েকটা কথা বলার আমার খুব ইচ্ছে আপনাদের মাধ্যমে। একটা হলো স্কলিওসিস, আমাদের এখানে দেখি আমরা যে স্কলিওসিস বাচ্চা মেয়েদের অনেক ক্ষেত্রে হয়, বাচ্চা মেয়ের বা বাচ্চা ছেলেদের হয়। সাধারণত 10 থেকে 20 বছরের মাঝখানেই এটা ধরা পড়ে, শির দ্বারা বেঁকে যাওয়া যেটা, এবং উত্তরোত্তর সেটা বাড়তে থাকে যতক্ষণ না তাদের স্কেলিটাল ম্যাচুরিটি হয় বা তাদের বেড়ে যাওয়াটা থেমে যায়। তো এই স্কলিওসিস যদি কারোর ক্ষেত্রে ধরা পড়ে বা কারোর ক্ষেত্রে যদি দেখেন যে শির দ্বারা বেঁকে যাচ্ছে বা শির দ্বারা মানে কাঁধ একটা উঁচু নিচু হচ্ছে বা কোমরের একটা দিক বেরিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সেটাকে ধরা উচিত, এক্সরে করে দেখা উচিত, এবং স্কলিওসিস বিশেষজ্ঞর কাছে গিয়ে দেখানো উচিত। স্কলিওসিস সবসময় সার্জারি করতে হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রে যাদের স্কলিওসিসের মাত্রা কম থাকে, আমরা ব্রেস বা বেল্ট বা অবজারভেশন বা কিছু স্পেসিফিক এক্সারসাইজের মাধ্যমে কিন্তু সেগুলো চিকিৎসা করতে পারি, কিন্তু সেটা আমাদের তাদের উপর নজর রাখা খুব দরকার, রেগুলার ফলো আপ করা দরকার, এবং যদি খুব তাড়াতাড়ি বাড়তে থাকে সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে। আর যদি অপারেশন লাগে, স্কলিওসিস সার্জারি সেফ, আমি রেগুলারলি করি আমাদের এখানে মণিপাল হাসপাতাল মতো করে, এবং স্কলিওসিস সার্জারি পরেও পেশেন্টরা কিন্তু নর্মাল লাইফ ফিরে আসতে পারে। স্যার, জন্ম থেকে যাতে বাঁকা, এবং অনেক ক্ষেত্রে আমরা স্কলিওসিসের বাচ্চা, আমি অনেক স্কলিওসিসের বাচ্চাদের চিকিৎসা করি যাদের বয়স 6 বছর, 5 বছর, 3 বছর। তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্রেস বা বেল্ট দিয়ে প্রথম দিকে দেখি, তার সত্ত্বেও উত্তর বাড়তে থাকে, সেক্ষেত্রে আমাদের অপারেশন করে গ্রোয়িং রড আমাদের লাগাতে হয়, এবং সেটাকে ফলো আপ করতে হয় উইথ টাইম, যাতে তাদের শিরদাঁড়াটাও সোজা থাকতে পারে এবং তাদের শরীরের যে বাড়া, মানে যে তাদের লাংস, লিভার বা পেটের অর্গানসগুলো ডেভেলপমেন্ট হওয়াটা, সেটাও যাতে সঠিকভাবে হতে পারে। স্যার, স্পাইন ভালো রাখার যে উপায় আর কি, যে এই প্রবলেম আসার আগে? হেলদি লাইফস্টাইল, নিউট্রিশিয়াস ডায়েট, ওজন বেশি বাড়তে না দেওয়া, রেগুলার কোমর পিঠের এক্সারসাইজ করা।